দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন আলোচনায় উঠে এসেছে নাহিদ ও সার্জিসের নাম। তাদের সাম্প্রতিক বক্তব্য ও আহ্বান ঘিরে প্রশ্ন উঠেছে, তাদের টার্গেট কারা আর কোন কোন উপদেষ্টারা এখন চাপের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ও সার্জিসের নেতৃত্বাধীন নতুন ধারা এনসিপি সরকারের অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের মধ্যে অযোগ্য বা বিতর্কিত উপদেষ্টাদের সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। সূত্র বলছে, এই দুই সাবেক কর্মকর্তা বিশেষভাবে ৩ জন জ্যেষ্ঠ উপদেষ্টা ও ২ জন প্রশাসনিক নীতি নির্ধারককে তাদের বক্তব্যে লক্ষ্যবস্তু করেছেন, যারা দীর্ঘদিন ধরে সরকারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী ভূমিকা রেখেছেন। সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় সার্জিস স্পষ্টভাবে বলেন, জনগণের ভোটে নয়, উপদেষ্টাদের ইচ্ছায় রাষ্ট্র চলছে, এটা পরিবর্তনের সময় এসেছে। এই বক্তব্যকে অনেকেই সরকারের অভ্যন্তরীণ পাওয়ার সার্কেলের বিরুদ্ধে পরোক্ষ হুঁশিয়ারি হিসেবে দেখছেন। অন্যদিকে নাহিদ তার সাম্প্রতিক বক্তব্যে অভিযোগ করেন, উপদেষ্টাদের সিদ্ধান্তই সরকারের ভাবমূর্তি ধ্বংস করছে, এখন জনগণ সেই জবাব চাইছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান একটি সম্ভাব্য রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পুরনো উপদেষ্টা গোষ্ঠীর প্রভাব ক্রমশ কমে আসছে। তবে সরকারি মহল এসব মন্তব্যকে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছে এবং বলছে, সরকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণ সক্ষম।